আসসালামু আলাইকুম। ছোটবেলার একটা অভিনয়ের কথা মনে পড়ে গেল। নাটকটার একটা দৃশ্য আমি একটু বলবো কি কি অভিনয় ছিল। আমি ছিলাম ওই নাটকটার ভিতরে এতিম সন্তান। হঠাৎ করে আমার বাবা অসুস্থ হয়ে মারা যায়। তো আমি কান্নাকাটি করছি, জানেনই তো বাবা মারা গেলে কীভাবে কান্নাকাটি করে সন্তান। তো আমি কান্নাকাটি করছি, আমার চাচারা মামারা সবাই এসে বলতেছে, বাবা কাঁদিস না, তোর বাবা মারা গেছে, কী হয়েছে, আমরা তোর পাশে আছি, তোর বাবার মতোই আমরা তোকে সাহায্য করবো, আমাকে বাবা বলে ডাকিস, আমাকে বাবা বলে ডেকে সান্ত্বনা, মনটা শান্ত করিস। তো হঠাৎ করে কিছুদিন গেল, যাওয়ার পরে আমার মাটা মারা গেল এই অভিনয়তেই। মাটা মারার পরে তো আমার চাচিরা এবং খালারা ফুবুরা যারা আছে পার্শ্ববর্তী, তারা পূর্বের মতোই মামা খালুর মতো এসে বলল, বাবা কাঁদিস না, তোর মা মারা গেছে, কী হয়েছে, আমরা তো আছি, আমাকে মা বলে ডাকিস। এভাবে সান্ত্বনা দিয়ে চলে গেল। হঠাৎ করে আবার আমার বড় বোন মারা গেল। পূর্বের মতো মা খালার মতো তারাও আমাকে সান্ত্বনা দিল যে কাঁদিস না ভাই, কী হয়েছে, আমরা তোর বড় বোন, আমাকে বড় বোন বলে ডাকিস। এভাবে তারাও সান্ত্বনা দিয়ে গেলো। হঠাৎ করে আমার ভাই মারা গেল, পূর্বের মতো বোনের মতো তারা সান্ত্বনা দিয়ে গেলো। এমন সময় আমার হঠাৎ করে আমার স্ত্রী মারা গেল। মারা যাওয়ার পরে আমি হাওয়া করে কাঁদতাছি, খুবই কাঁদতাছি, কাকুতি মিনতি করে। কিন্তু পাড়া প্রতিবেশী দিন কেউ এসে বলে না যে কাঁদিস না, আমি তোর বউ, আমি তোর বোর সেবা করবো, আমি তোর বোর দায়িত্ব পালন করবো। তখন আমার মনটা খুবই খারাপ। তো দর্শকটা এই কথা শুনে, তখন অভিনয়টা ছিল অনেক করুণভাবে, আমি তখন স্বাভাবিকভাবে বলছি, যার কারণে আপনাদের ভালো লাগবে না। তখন অভিনয় ফিল্ডে যখন আমি বলবো, অভিনয় স্টেজে যখন বলি, তখন ওটা দেখলে সবারই গায়ের পশমটা খারিয়ে যাইত এবং কান্না মাখা মুখে। তো এই কান্না মাখা মুখে যখন এই কথাটা বলে শেষ করছি, তখন দর্শকরা হাতে তালি দিয়ে ওই সময়ের কর আমার জন্য 1350 টাকা উঠছিল। এই 1350 টাকা দিয়ে আমরা 12-13 জন লোক এক রাতে পিকনিক খাইছিলাম। এটা ছিল আমার শ্রেষ্ঠ গল্প এবং কাহিনী। আসসালামু আলাইকুম।